সেদিন নার্সারি থেকে নিয়ে আসলাম এই 3 ধরনের গাছ, গ্লাডিওলাস, গাজানিয়া আর ডায়ান্থাসের মধ্যে এই যে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে ডায়ান্থাস, 20 টাকা করে দাম, সব এখানে 20 টাকা। এই 3টে গাছ এবার মাটিতে রোপণ করার পালা। এবার গ্লাডিওলাসটা আমি ফার্স্ট টাইম এনেছি, দেখি কী হয়। এই পটে লাগাবো গ্লাডিওলাস। তো প্রথমে ভাঙা টবের কিছু কুচি দিয়ে দিলাম যাতে মাটি না আটকে যায় আর জল ক্লিয়ারভাবে বেরিয়ে যেতে পারে। তারপরে এরকম কিছু গুঁড়ো মানে ছোটো টুকরো ইটের টুকরো দিলাম। এরপরে মাটিটা আমি তৈরি করছি। তো এখানে ভার্মি কম্পোস্ট দেওয়া হলো। তো ভার্মি কম্পোস্টের সাথে মাটিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর সাথে আমি দেব হচ্ছে, এটা হলো কাঠবাদামের গুঁড়ো। আর এটা কিছুটা দেওয়ার পর আগে থেকে গুঁড়োটা আমি করে রেখেছিলাম খোসাগুলো। তো এর সাথে আরও কিছু দিতে পারি, যেরকম যদি থাকে ডিমের খোসা গুঁড়ো। তো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম, তো এটা কিছুটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম মিক্সচার। তো এখানে অনেক কিছুই আছে, যেরকম হাড় গুঁড়ো, শিমকুচি, তারপরে পটাশ। তো এবার এগুলো ভালো করে মিক্স করে পটের মধ্যে দেব। ভালো করে পটের মিডিয়ামটা আমি সাজিয়ে নিচ্ছি। মোটামুটি হাফ বা হাফের একটু বেশি অবধি এটা দেব। তার উপরে দেব হচ্ছে আমি গ্লাডিওলাসটা। এটা প্লাস্টিক থেকে খুব সাবধানে বের করতে হবে যাতে আমার মূল শিকড়টা না ছিঁড়ে যায়। এবার এটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক মাঝখান বরাবর বসাবো। হ্যাঁ, সাথে কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে হবে, এই যে টবের যে মাটিটা মানে যেটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, সেই মাটিটা কিন্তু আলগা করে দিতে হবে, নাহলে কিন্তু শিকড় বাড়তে অনেক সময় লাগবে, আটকে থাকবে। তো এটা একটু একটু করে বুঝে শুনে আলগা করে দেবেন। তো এটা দেওয়ার পরে এর উপরে আবার সেই মাটি যেটা মিক্সচারটা আমি বানিয়েছি ওটা দিয়ে ভর্তি করে দেবো। তো এটা দেওয়ার পরে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিলাম। নার্সারি থেকে বলেছিল এটা যেরকম একখানা গাছ বেরিয়েছে এখান দিয়ে, তো সাইড থেকে আরও একটা বা দুটো বেরাতে পারে। তো দেখা যাক, যদি বেরোয় তো খুব ভালো। আচ্ছা, এবার লাগাতে চলেছি ডায়ান্থাস, বা বাংলা ভাষায় আমাদের ঘাসফুল গাছ। তো এবার মাটির নিচে এরকম একটা বস্তা কেটে আমি লাগিয়ে নিলাম। তারপরে গুঁড়ো, শক্ত মাটি, ইটের গুঁড়ো। এরপরে সেই আবার মিক্সচারটা দিচ্ছি। এখানে ভার্মি কম্পোস্টের ভাগটা একটু বেশি দেবো। আর অবশ্যই একটু বালি ব্যবহার করতে হবে। আমার কাছে রিভার স্যান্ড ছিল না, তো নর্মাল বালি ব্যবহার করলাম। তো যাতে আমাকে খেয়াল রাখতে হবে জল ঠিকমতো বেরিয়ে যায়। জল যদি গোড়ায় আটকে থাকে তাহলে ডায়ান্থাস বা এরকম ধরনের শীতের গাছে একটু প্রবলেম হবে। তো এই মিক্সচারটা আবার সেই ভালো করে মিক্স করে টবের হাফ বা হাফের একটু বেশি অবধি ভরে দেবো। তার উপরে সেই ডায়ান্থাস গাছটা লাগাবো। এখানেও সেই একইভাবে খেয়াল রাখতে হবে যাতে মূল শিকড়টা না ছিঁড়ে যায়। খুব সাবধানে কেটে বা এরকম যদি আলগা করে বের করে নিতে পারেন তো খুবই ভালো, পরে এই প্লাস্টিকটা কাজে লাগাতে পারবে। তো এটাতেও মনে রাখতে হবে আমাকে কিন্তু নার্সারির যে মাটিটা রয়েছে সেটাকে কিন্তু ভালো করে আলগা করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই গোড়াটা ছাড়াতে গিয়ে যেন শিকড় কোনোভাবেই কেটে না যায়। এরপরে বাকি মিক্সচারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে টব ভর্তি করে জল দিয়ে দেবো, এবং জল দেওয়ার পরে এই টবগুলো ছাওয়াতে রেখে দিতে হবে অন্তত 1 থেকে 2 দিন। দেখা যাক এই 3টে গাছে কী কী কালারের ফুল আসে। সেই ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।